তোদেরকে সংসার দেব, আমি আল্লাহ তোদেরকে বাপ মা দেব, আমি আল্লাহ তোদেরকে স্ত্রী স্বামী সন্তান দেব, আমি আল্লাহ কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা নেব, আমি আল্লাহ কাউকে গরিব বানিয়ে পরীক্ষা নেব, আমি আল্লাহ কাউকে বিমার দিয়ে পরীক্ষা নেব, আবার কাউকে আমি আল্লাহ সুস্থ জিন্দেগি দিয়ে পরীক্ষা নেব। ওরে আমার বান্দা বান্দি রে, যুগে যুগে যত নবীদেরকে পাঠিয়েছে আমি আল্লাহ সবাইকে পরীক্ষা নিয়েছে। তাদের মধ্যে থেকে ইব্রাহিমকে কি তোরা দেখলি না যে ইব্রাহিম আমি আল্লাহ আমার পাঠানো নবী ছিল, যাকে আমি খলিলুল্লাহ বন্ধু বলে লাকাব দিয়েছে। ওই ইব্রাহিমকে আমি আল্লাহ কেমন পরীক্ষা নিয়েছে, এবং দুনিয়ার 4000 বছর আগের পরীক্ষা কিয়ামত পর্যন্ত সবার মুখে ইব্রাহিম থাকবে। কেন আমি আল্লাহ আমার যে হয়ে যায় তাকে আমি আল্লাহ দুনিয়া আখিরাতে বাসাই দিয়ে দিই। কত লোক মারা গেছে পৃথিবীতে। নমরুদ পৃথিবীর রাজা ছিল, নমরুদ পৃথিবীর রাজা ছিল। কারো জানা আছে নমরুদের খানদান কোথায় আছে? নমরুদের আওলাদদের আওলাদ আওলাদদের কারো জানা আছে? কারো জানা নেই। নমরুদের কোনো অস্তিত্ব নেই, শুধু ইব্রাহিম নবীর নামের সঙ্গে জড়িয়ে আছে। বিরোধী করেছিল ইব্রাহিম নবীর ইতিহাস বলতে গেলে নমরুদটা আসে তাই, কিন্তু ইব্রাহিম নবীর আওলাদ বলো, আমরা তো সবাই ইব্রাহিম নবীর আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন না মুসলিম জাতির পিতা তিনি, আর বংশ দিক দিয়ে খুনের দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নসবনামা বংশনামা সেখান পর্যন্ত গিয়ে ঠেকছে। কিন্তু রাসূল পাক ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি কোরআন বলছে প্রত্যেকটা মুসলিম জাতির নরনারী সবার বাপ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তার সন্তানের অভাব নেই। 2.5 কোটির উপরে 250 কোটির উপরে ইব্রাহিম নবীর মাননেওয়ালা, কিন্তু কম পরীক্ষা দিয়েছে। আল্লাহ বা ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক জমিদার বানিয়েছিলেন, বহুত প্রভাবশালী অর্থশালীও বানিয়েছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতে লাগলেন, রব্বি আল্লাহ, আপনার ইব্রাহিমকে আপনি এত ধন দৌলত দিয়েছেন বলে ইব্রাহিম সেই ধন দৌলত নিয়ে দুনিয়াদার হয়ে গেছে। এ যুবকেরা আল্লাহ পাকে সাল্লাম বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ, দেখুন আপনার ইব্রাহিম কেন গৃহপালিত পশু লালন পালন করছে। এই দুনিয়াদারকে আপনি ভালোবাসেন, বন্ধু বলে ডাকেন। আল্লাহ পাক বলতে লেগেছে ইব্রাহিমকে সম্বন্ধে, এ জিবরাইল তুমি কি কথা বলতে লেগেছো? আমার ইব্রাহিম দুনিয়াদার নয়, আমার ইব্রাহিম দুনিয়ার মধ্যে আছে, কিন্তু আমার ইব্রাহিম শুধুমাত্র আমি আল্লাহ আমাকে ভালোবাসে। অনেক পরীক্ষা হচ্ছে ইব্রাহিম নবীর উপরে। হযরত জিবরাইল সাল্লাম বলছেন, আল্লাহ কি করে হয় এত গৃহপালিত পশু নিয়ে সব চারণ ভূমিতে ঘুরছে? ব্যবসা করলেই যে দুনিয়াদার এমনটা নয়। ব্যবসায়ী যদি 2 নম্বরই করে দুনিয়াদার, ব্যবসায়ী যদি ধোঁকা দেয় 2 নম্বর, ব্যবসা যদি হালাল ইনকাম করে ও দুনিয়াদার নয়। হালাল ইনকাম আল্লাহ করতে বলেছে, ও আল্লাহর রাস্তাতেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না। ব্যবসা করতে গিয়ে কেউ যদি নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, যেমন ব্যবসা এখন পেরেছান, নামাজের সময় নেই, এ হলো দুনিয়াদার। ব্যবসার জায়গায় নামাজের টাইমে যদি নামাজটাও পড়ে, দান করে, রোজার মাসে রোজা রাখে, আবার আল্লাহ মাল দিয়েছে হজ করে, এ দুনিয়াদার নয় তো? এ তো নসিব ভালো, একে দুনিয়াও পেয়েছে আখিরাতও পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল সাল্লাম বলছেন, আল্লাহ এত গৃহপালিত পশু নিয়ে ঘুরছে, ইনাকে আপনি দুনিয়াদার বলছেন না?
আল্লাহ বলছে জিবরাইল অন্তরের খবর আমি আল্লাহ জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার যদি আমার ইব্রাহিমের উপরে কোনো ডাউট হয়, তুমি কি পরীক্ষা নিতে রাজি? জিবরাইল আলাইহিস সালাম বললেন হ্যাঁ আল্লাহ, আমি পরীক্ষা নেব ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ বললেন যাও যাও। কি পরীক্ষা নেবে? ইব্রাহিম আলাইহিস সালাম অনেক কিছু বলছেন, অত পরীক্ষা লিবার কি দরকার, একটা সরল ছোট পরীক্ষা নাও, তাহলেই তুমি উত্তর পেয়ে যাবে। কি? মানুষের সুরাত ধরে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যাবে, আর যাবার সময় শুধু বলবে আল্লাহু আকবার। জিবরাইল সাল্লাম বলছে আল্লাহ এই আপনার নাম লবো যাবো, কিন্তু দুনিয়ার লাখো লোক নাম লিখতে কি যায় আসে? আল্লাহ বলছে যাও, এতেই বুঝতে পারবে আমার ইব্রাহিম আমাকে কত ভালোবাসে। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন দুনিয়া জমিনে এসে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। যাবার সময় আল্লাহু আকবার বলে ডাক দিয়েছে। যখনই ডাক দিয়েছে ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভেতর থেকে ছুটে বাইরে চলে এসেছে। এসে বলতে লাগেছে কে আমার আল্লাহকে ডাক দিল, কে আমার রবকে ডাক দিল, কে আমার মালিক আল্লাহকে ডাক দিল। ওই সময় জিবরাইল সাল্লাম মানুষের সুরাতে তখন রয়েছে, তিনি বলতে লেগেছেন কেন আমি ডাক দিয়েছি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললে এ আল্লাহ পাকের মুসাফির বান্দারে, তুমি আরো একবার আমার আল্লাহ পাকের নামটা নাও। জিবরাইল আলাইহিস সালাম বলতে গেছে আমার মর্জি কখন নব না নব, আপনার কথা দিয়ে আমি কেন ডাক দিতে লাগবো? ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে যদি আপনি আমার আল্লাহর নাম নেন, এর বিনিময়ে আমি আপনাকে আমার গৃহপালিত যত পশু আছে তার অর্ধেকটা দিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। ইব্রাহিম সাল্লামের কিতাবে আছে ৭-৮ হাজার গৃহপালিত পশু ছিল। আগেকার সময় মক্কা মদিনায় আরব ইরাকে এটা ছিল বিজনেসের ব্যবসা সব থেকে দামি সম্পদ। এখন তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ইলমের দরজা খুলে দিয়েছে, মাটির তলা থেকে সোনা উঠছে, তেল উঠছে। এটা আমার নবীর অবদান, এটা আমার রাসূলের অবদান। তার আগে ছিল না তো। তখন ছিল এই গৃহপালিত পশু লালন পালন করা, খেজুর গাছ, এটাই ছিল বিশাল ব্যবসা। ইব্রাহিম সাল্লাম বললেন একবার আল্লাহর নাম নাও, অর্ধেক সম্পদ তোমার দিয়ে, অর্থাৎ যত গৃহপালিত পশু আছে তার অর্ধেক দিয়ে দেবো। যদি ৮,০০০ থেকে ৪,০০০ দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার আল্লাহর নাম নিয়ে, আর আমরা এত আল্লাহর নাম নিচ্ছি, আমার ভাইয়েরা আছে অনেকে একটু এসে বসতেও চাইছে না। এরাও বলে আমরাও ভালোবাসি আল্লাহকে, বলে না বলে না? ভালোবাসা শুধু বললে হয় না, ওখানে দুজন বসে আছে পাশাপাশি, দুই মানিকজ, ওদের জলসায় আসা হয়নি, পেরেশানের মধ্যে আছে, এখনো ফোন করছে একটা তারিখ দেন না। তো ফাঁকা থাকলে তো বেতন মাসের তারিখ বাড়াবে, কি করা যাবে? শরীর তো নাকি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ওই সময় জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে ডাক দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনার যেখানে গৃহপালিত পশু ছিল ওই জায়গায় গিয়ে তার মধ্যে থেকে অর্ধেক পশুকে আনুমানিক আন্দাজ করে অর্ধেক পশুকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে দিলে। এ যুবকেরা, তরুণেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন মানুষের সুরা ধরে রয়েছে,
তিনি গৃহপালিত পশুগুলো নিয়ে রওনা দিতে লেগেছে। ঠিক এমনই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলতে লেগেছে, আল্লাহ পাকের বান্দারে, আরো একবার আপনি আমার আল্লাহর নাম নেন। এবারে জিবরাইল আলাইহিস সালাম নিজে থেকে বলছে, প্রথমবার নাম নিয়েছিলাম, আজকে গৃহপালিত পশু দিয়েছে, এবারে যদি আল্লাহর নাম নিয়ে এর বিনিময়ে আপনি কি দেবেন? ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাকি যে অর্ধেক রয়েছে ওই অর্ধেক গৃহপালিত পশু আপনাকে দিয়ে দেব। আল্লাহ ইব্রাহিম সাল্লামকে কি বলেছিল? দুনিয়াদার, তাই তো নাকি? জিবরাইল সাল্লাম ভেতরে ভেতরে আল্লাহর কাছে কানেকশন করছো, আল্লাহ কাকে আমি দুনিয়াদার বললাম? আপনি ঠিক লোককেই বন্ধু বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাকি অর্ধেক দিয়ে দিল। আল্লাহ দিয়েছে, ইব্রাহিম নবী নিয়েছে। আল্লাহ দিলে নিতেও হয়, কথা বুঝে আস? আল্লাহ দিলে নিতেও হয়, না হয় আল্লাহর ফায়সালায় আপনি খুশি নয়। কাউকে আল্লাহ ধনী করেছে, সে ইচ্ছা করে গরিব হয়ে থাকছে, কথা বুঝছেন? এটা ঠিক নয়। পেটকে মারছে, তাকে যে আল্লাহ শান শওকত দিয়েছে সেগুলো তো কুঞ্জুসি করছে, এগুলো উচিত নয়। আল্লাহ যখন দিয়েছে কেন আপনি ভোগ করবেন না? কিন্তু ভোগ করতে গিয়ে আল্লাহ ভুলে গেলে হবে না, শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আপনি দিয়েছেন, আমি গাড়িটা চাপছি, আলহামদুলিল্লাহ আপনি দিয়েছেন বলেই আমি ঘুরতে পারছি, এটা যেন হৃদয়ে থাকে, তাহলে আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি হয় যে বান্দা আমাকে ভুলে যায়নি, দেখ আমাকেই স্মরণ রেখেছে। আর যদি পাওয়ার পরে আল্লাহ বিরোধী হয়ে যায়, যেমন আজকে কিছু নামধারী মুসলমান নেতা আছে, এখন বেঁচে আছে না মরে গেছে আল্লাহই জানে, বেঁচে আছে না মরে গেছে আল্লাহই জানে। আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে, আল্লাহই জিতিয়েছে, আল্লাহই ক্ষমতা দিয়েছে, আল্লাহর ঘর চলে যাচ্ছে। এই মুনাফিক মুসলমান নেতাগুলোর মুখে কোনো কথা আছে? কেন কথা বললে তাদের দুনিয়ার বেঈমান জালিম মুশরিক নেতারা হয়তো তাদেরকে পরের বারে টিকিট না দিতে পারে, এজন্য পুরো মুখে কুলুপ দিয়ে বসে আছে। কুলুপ বোঝেন তো? কখন লাই জানি ওখানে না নিয়ে মুখে নিয়ে বসে আছে, কথা বুঝে আসছে তো? তো সেই জায়গায় এগুলো হলো ধ্বংসের আলামত, এগুলো ধ্বংস। আজকে যদি এই সময়ে তারা কথা বলে, এ বেটা তুমি আমার সাথ দিয়েছো, তার মানে এটা নয় তুমি আল্লাহর বিরুদ্ধে চলে যাবে আর আমি তোমার পক্ষে থাকবো, এমনটা নয়। এই মুহূর্তে যদি তারা কথা বলে, জাতি তাদেরকে আরো বুকে নেবে, তাই তো নাকি? কেন তাদের হাতে একটু হলেও ক্ষমতা আছে, তাদেরকে জাতি পেয়ে আরো নিঃশ্বাস পাবে যে এতগুলো লোক আমাদের পাশে এসেছে। কিন্তু না, কপাল ফাটা যদি হয় এরকমই হয়। এই সময় উচিত কথা বলা। যেমন একটা বেটা কথা বলছে, নবী বংশের আওলাদ, আজও কলকাতা বিভিন্ন জায়গায় রাজপথে ছুটে বেড়াচ্ছে, আজও কেস চালাচ্ছে, মামলা চালাচ্ছে আল্লাহর ঘরের সম্পদ ওয়াকফকে বাঁচাবার জন্য। এই যে গোরস্থান, তুমি হয়তো ভাবছো এটা আমার পার্সোনাল, তুমি কি ভাবছো? এটা আমাদের পার্সোনাল ভাবছো তো নাকি? ওয়াকফ করা নেই, পার্সোনাল। তুমি জানোই না একদিন তোমার এইটাও দেখবে, কখন দেখবেন রেড জোনে চলে গেছে, তারপরে দেখবেন পশ্চিমবঙ্গ সরকার কালেক্টর হয়ে গেছে। তুমি কি ভাবছো একদিনেই সবটা দখল করে নেবে নাকি? না, একদিনে সবটা দখল করলে তো আলহামদুলিল্লাহ আমাদের জন্যই ভালো হতো। কেন? একসাথে হতো, কথা বুঝছেন তো নাকি? ওইভাবে নেবে না তো। প্রথম লেবে ভিআইপি জোন গুলো, ভিআইপি জোন যেখানে অলরেডি এক কাটার জায়গার দাম 5 কোটি 6 কোটি করে জায়গা, তার চতুর্দিকে হয়তো অনেকে পয়সার লোভে মুসলমান জায়গা বিক্রি করে চলে গেছে, অনেক ফিকে হয়ে গেছে, হালকা হয়ে গেছে, কিন্তু কবরস্থানটা রয়ে গেছে, মসজিদটা রয়ে গেছে। এমন জায়গা অনেক আছে না? জোরে বলুন। এই নদীর উপরে একটা জায়গা আছে চুচুড়া, যেখানে একটা মসজিদ আর মাদ্রাসা আছে, কয়েক হাজার কোটি টাকার সম্পদ। চতুর্দিকে আশপাশে মুসলমান আছে বলতে গেলে, নেই বলবো না, একেবারে সামান্য। বাকি সব জায়গা জমি কোটি কোটি টাকার সম্পদ বিক্রি করে দিয়ে সব গ্রামে চলে গেছে। গ্রামে 10 বিঘে কিনে বসে আছে।
আলু চাষ করছে আর খাচ্ছে, মাথা যা বুদ্ধি ঢুকেছে আর কি করা যাবে, কথা বুঝে আসছে তো? এইরকম করেছে। এই যে ভিআইপি ভিআইপি জায়গাগুলো প্রথম লেবে, এগুলো হয়ে যাওয়ার পর দ্বিতীয় ক্যাটাগরির গুলো লেবে, একদিন বাপ তোমার আমারটাও লেবে। কথা কিছু মাথায় ঢুকছে? এবার তুমি এখন ভাবছো ওরটা লিখছে তো আমারটা কি যায় আসে, আমার তো এখন লেবে নেই, ততদিন করতে আমি কি আর দুনিয়ায় থাকবো, আমি তো চলে যাব। কিন্তু তুমি ভাবতে পারছো না তোমার জায়গার উপরে মদের কি বলে কারখানা তৈরি হবে, তোমার বুকের উপরে, কবরের উপরে। ভাল লাগবে তো? আমাদের মেন্টালিটি মরে যাওয়ার পরে হয়তো আমরা কিছু বুঝবো না, এটা ভাবছি না রে বাবা, যে আল্লাহ এই গ্রহতে আমাদেরকে জান দিয়ে বেঁচিয়ে রেখেছে, সেই আল্লাহ আখিরাতের জগতে জান দিয়ে আমাদেরকে সব কিছু দেখাবে, সব উপভোগ করতে পারবো, সবটাই আমাদের মধ্যে থাকবে। কথা বুঝে আসছে? কিন্তু আমাদের মধ্যে সেই চিন্তা নাই। তো যাকে একটা কথা এলো বিস্কানে বললাম, খাস সাবরেসানি জলসা বেশি আর ওদিকে যাচ্ছি না। আর এক কথা কতবার বলবো, যদি এখনো এ কম না শোনে না জাগে আর কি করা যেতে পারে? তবে যাচ্ছে না, ঘুমোচ্ছে সব। হ্যাঁ, জেগেছে, জেগে চুলো থেকে উঠে আবার কড়া থেকে উঠে চুলোই পড়ে যাবে না তো? জেগেছে বলছেন, তো কড়া থেকে তুলছি আবার চুলোই পড়ে যাবেন না তো? কেন জেগে আবার এমন লাফালাফি না করে ফেলেন, কারণ লোভ তো প্রচুর, লোভে পাপ, পাপে মৃত্যু। দেখা যাবে তো পিছন থেকে ফান্ডিং করে দিল, একটা নতুন দল করে ফেলে, আবার হই হই হয়ে গেল। আবার আরেকজন বলে তুই চলে তোকে কিছু লিজা, আরে তোমাকে আমাকে মিটাবার জন্য টাকা লাগলে টাকা দে, গান দে, যাত্রা দে, ফাংশন দে, প্রয়োজন হয় বাড়ির মেয়েগুলোও দে। আশা খারাপ নেবেন না, আপনারা তো ইতিহাস পড়েন রে। এই পৃথিবীতে মুসলমান টুকরো হওয়া শুরু হলো কবে থেকে? কাদের নেতৃত্বে এত দল তৈরি হলো? হ্যাম্পারের ডায়েরি বলে একটা ব্রিটিশ লেখকের ডায়েরি আছে, হ্যাম্পারের ডায়েরি, কিভাবে মুসলিম সমাজকে টুকরো টুকরো করেছে, এবং এই টুকরোর পিছনে মদ আর নারী ছিল মূল কারণ। এই মদ আর নারী দিয়ে এই জাতিকে কিভাবে টুকরো টুকরো বিভিন্ন সমাজের মধ্যে ভাগ করে দিয়েছে, ইতিহাস আপনারা জানাও নেই। তা আমি বললাম আপনারা অবাক হয়ে যেতে পারেন, এই জন্য বলছি, আরে পার বছরে 70-80 মিলিয়ন লক্ষ কোটি টাকা খরচ করছে ইসলাম বিদ্বেষী রাষ্ট্ররা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ ও রাসূলের থেকে দূরে রাখে। আল্লাহ ও রাসূলের থেকে দূরে রাখো। কেন? এরা জানে এরা যদি আল্লাহ ও রাসূলের সঙ্গে জুড়ে থাকে, বদর যদি আবার হয় এরাই জিতবে, খাইবার যদি আবার হয় এরাই জিতবে, হিন্দুস্তানের মঈনুদ্দিনের সময় যা হয়েছে তাই যদি হয় এরা আবার জিতবে। যখন এরা আল্লাহ ও রাসূলের থেকে দূরে থাকবে, তখন এরা নিজেরাই মারপিট করে মরে যাবে। আজকে আমাদের মধ্যে ওই লোক ঢুকেছে না ঢোকেন? হ্যাঁ, এতদিন সব ঘুমোচ্ছিল, এখন সব দেখছে তো না ভালো জিনিস হচ্ছে, সব তালে তাল দিয়ে হই হই শুরু করে দিয়েছে। তো যাক করো, কিন্তু মনে রেখে দিও, চুলো থেকে উঠে, এই কড়া থেকে উঠে চুলোই যেন পড়ে যাওনি। গরম তেল থেকে উঠছো, ওঠো, উঠে গিয়ে আবার ডাইরেক্ট চুলোর আগুনেতে যেন পড়ে যেওনি। বুঝার হয় বুঝে লাও, কেন নিজেদের মধ্যে এখন খেয়ে খেয়ে করার সময় নেই। তাই একটু বুঝাবার দূর থেকে বললাম, ধরার হয় ধরে লাও, আর না হয় হাঁ করে থাকো, গাল দিয়ে মাটি ঢুকবে বেরোবে, আর কিছু করার থাকবে না, লড়া বড় ক্ষমতা নেই। তার মানে কি চলে গেল, শেষ। এইভাবে দ্বিতীয়বার যখন আল্লাহকে ডাকলো, সঙ্গে সঙ্গে তিনি বাকি অর্ধেক যা ছিল সমস্ত পশুগুলোকে দিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম এমন করে রওনা দিতে লেগেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত জিবরাইল সালাম তখন মানুষের সুরাতে তিনাকে ডাক দিয়ে বলতে লেগেছে, এ আল্লাহর বান্দারে, আরো একবার তুমি আল্লাহ পাককে
ডাকো, আল্লাহু আকবার বলে ডাকো। এবারে জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, আপনার যা ছিল সব, আপনার এই গৃহপালিত 8000 কম বেশি লালন পালন করার জন্য তো লোক লাগবে। আপনি আমার আল্লাহকে যদি ডাকেন, আমি নিজেকে আপনাকে দান করে দেবো। আপনি আমাকে নিয়ে গিয়ে এই পশুগুলোকে লালন পালনের কাজে লাগাবে। ওই সময় জিবরাইল সাল্লামকে আওয়াজ দিয়েছে আমার আল্লাহ, এ জিবরাইল এবারে বলো উত্তর কি লাগবে? আমার ইব্রাহিম দুনিয়াদার না আমার ইব্রাহিম আমার দিবানা, কোনটা বুঝতে লেগেছে? ওই সময় জিবরাইল সাল্লাম নিজের সূরাতে ফিরে এলে এসে বলতে লাগলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি পরীক্ষা নিতে এসেছিলাম। ওকে আমার আল্লাহ যাকে বন্ধু বলেছে সে অবশ্যই আল্লাহর বন্ধু হবার উপযুক্ত। এটাই পরীক্ষা আল্লাহ। কখনো কখনো আল্লাহ আপনাকে এমন জটিল জায়গায় ফেলে দেবে, বিশাল কারবার চলছিল, হঠাৎ করে আপনার কারবার ডাউন। অপরদিকে আপনার কাছে ফোন আসছে, আপনার নামে 50 লাখের একটা লোন আছে, আপনি দেখছেন বিরাট বড় ডাউনে পড়ে গেছি। অপরদিকে ফোনও আসছে, আপনার নামে এসেছে, আপনি যদি নিতে চান আপনারা দেখা করুন। ঠিক এই দু জায়গায় দাঁড়িয়ে আপনি পড়ে আছেন। যদি আপনি ঝুঁকে যান আল্লাহর পরীক্ষায় ফেলে গেলেন। ওই জায়গায় যদি আপনি শক্ত পায়ে দাঁড়ান না, আল্লাহ জি হালে রেখেছে